অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের চাটনি বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল ও সিক্রেট একটি ভাজা মশলা দিয়ে। নমস্কার, আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অনুষ্ঠান বাড়ির স্বাদে কাঁচা আমের চাটনি। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখুন বন্ধুরা, কথা দিচ্ছি একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে, টক ঝাল মিষ্টি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে দুটো কাঁচা আম নিয়েছি। আম এর খোসা ভালো করে ছাড়িয়ে একটু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটেই নিতে পারেন। এবারে আমটাকে আমি একটু ভাপিয়ে নেব, তাহলে আমের টক ভাবটা অনেকটাই কমে যাবে। তবে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, ফুটে উঠলেই নামিয়ে দেব। তার আগে একটু নুন দিয়েছি। এবারে দেখুন ফুটে উঠেছে, নামিয়ে নেব। এবারে এদিকে দেখুন বন্ধুরা, এই চাটনির জন্য স্পেশাল একটি ভাজা মশলা রেডি করছি। এখানে পরিমাণ মতো 5 ফোড়ন, গোটা জিরে, ধনে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, এটাই হলো স্পেশাল একটি মশলা। এই মশলাটা শুকনো খোলায় ভেজে যদি গুঁড়ো করে দেন, তাহলে ফ্লেভারটা একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে আর খেতেও কিন্তু অপূর্ব হবে। তো এরম শুকনো খোলায় আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। হাই ফ্লেমে রাখলে মশলাগুলো পুড়ে যাবে আর ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে। তো লো ফ্লেমে রেখে মশলাগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রাখবো। এদিকে কড়াইতে আমি পরিমাণ মতো সরষের তেল দিচ্ছি, তবে তেলের পরিমাণটা খুবই সামান্য, আপনারা সাদা তেলেও করতে পারেন। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে সর্ষের তেলে করলে চাটনি, আচার যে কোনো কিছুর ফ্লেভারটা ভীষণ ভালো হয়। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এবারে এখানে ফোড়নে দেবো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। আর 5 ফোড়ন শুকনো লঙ্কা বন্ধুরা একটু দেবেন, তাহলে কিন্তু টেস্ট ফ্লেভার দুটোই ভীষণ ভালো হবে। এখানে দেখুন কাজু, কিশমিশ আর খেজুর নিয়েছি। কাজু কিশমিশটা আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, আর খেজুরটা পরে দেব রান্নার শেষের দিকে, না হলে একদম গলে যাবে। কাজু কিশমিশটা একটু হালকা করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে বন্ধুরা। কাঁচা দেওয়ার থেকে এরকম একটু ভেজে দিলে খেতে বেশি ভালো লাগে। আপনারাও চাইলে এরকম করে করতে পারেন। এখানে চিনি দিয়ে দিলাম। আমি আজকে চাটনিটা টক মিষ্টি ঝাল করছি, তো সেই বুঝেই কিন্তু আমি চিনি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিনি দেবেন। আর চিনিটা একটু ভেজে দিচ্ছি, এতে চাটনির কালারটা ভীষণ ভালো হবে, ক্যারামেলের মতো কালার হবে। এবারে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, বা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে চিনিটা। আর আজকের চাটনিটা আমি একটু ঝোল ঝোল মাখো মাখো থাকবে সেরকম করে করব। একদম শুকনো চাটনি কিন্তু আজকে হবে না। তো জলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। এবারে ভাপিয়ে রাখা কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি এই ঝোলের মধ্যে। আর কাঁচা আম এইভাবে ঝোলে দিলে খেতে ভীষণ ভালো লাগবে। আর আম এইভাবে যদি ভাপিয়ে নিয়ে করেন তাহলে কিন্তু টকও কম লাগবে। আর নুন দিয়ে দিলাম টক মিষ্টি ব্যালেন্সের জন্য। আর খেজুরও আমি এখন দিয়ে দিলাম, আর খেজুরের দানা কিন্তু আমি ভেতর থেকে ফেলে দিয়েছি। এবারে ভালো করে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা অবশ্যই এইভাবে বন্ধুরা ট্রাই করবেন। আর চাটনির কালারটা এখনই কত সুন্দর লাগছে না? আপনারা কিন্তু আমি যে ভাজা মশলা ব্যবহার করছি সেটা দেওয়ার আগে এরকম করেও কিন্তু খেতে পারেন। তো যে ভাজা মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। আর এই ভাজা মশলাটা দিলে এই চাটনিটা খেতে অপূর্ব হয়, একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে খেতে। আপনারা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাও প্রেস করতে একদম ভুলবেন না। তো মশলাটা দেওয়ার পরে কালারটা কত সুন্দর হয়েছে দেখুন, একদম চেঞ্জ হয়ে গেছে, দেখতে ভীষণ লোভনীয় হয়েছে। শেষ পাতে যদি এইরকম একটু চাটনি থাকে বন্ধুরা, আহা পুরো জমে যাবে কিন্তু খাওয়াটা। কালারটা দেখুন, আর চিনিটা এরকম ভেজে দেওয়ার ফলে কালারটা কিন্তু আরও সুন্দর হয়েছে। তো রান্নাটা কিন্তু একদম হয়ে এসেছে। আর শেষে আমি একটু
টেস্টটা আরও বেশি বাড়ানোর জন্য গন্ধরাজ লেবুর রস দিচ্ছি। তবে বন্ধুরা, আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা অফ করেই রেখেছিলাম। গ্যাসের ফ্লেম অফ করে গন্ধরাজ লেবুর রসটা দিলাম। এতে টেস্ট যেমন ভালো হবে, ফ্লেভার এবং গন্ধটাও দারুণ হবে বন্ধুরা। একবার করে দেখতে পারেন। গন্ধরাজ লেবু না থাকলে আপনারা এমনি পাতিলেবুও দিতে পারেন। তো একটা পাত্রে নামিয়ে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আপনারা যদি এই স্পেশাল ভাজা মশলা আর এই গন্ধরাজ লেবু দিয়ে যদি এই আমের চাটনিটা করেন, তাহলে খেতে অপূর্ব হবে, একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে টক ঝাল মিষ্টি অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের চাটনি। আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।